আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের সাথে আবার আজকে ক্লাসে দেখা। তে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের তৃতীয় লেকচারটা আমরা আজকে দিব। এই অধ্যায়ে বেশ কিছু টপিক আছে, তার মধ্যে সবচাইতে যে আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতেও আসে, এমনি বাস্তব জীবনেও দরকার, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ট্রানজিস্টর। তা আজকে আমরা ট্রানজিস্টর নিয়ে পড়ব। তো তার আগে একটু কথা বলে নিতে চাই যে বাংলাদেশের যে সবচাইতে মেধাবী স্টুডেন্টরা, তারা বুয়েটে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে চান্স পায়। তার মধ্যে সবাই এগিয়ে রাখে যারা বুয়েটে চান্স পায়, তাদেরকে সবচাইতে আর কি মেধাবী হিসাবে ধরে নেওয়া হয়। তোমরা কি জানো যে বুয়েটে যারা চান্স পায় এদের মধ্যে আবার চয়েসের দিক থেকে 1 নাম্বার সাবজেক্ট কোনটা? বুয়েটে কিন্তু ইঞ্জিনিয়ারিং, অনেক ইঞ্জিনিয়ারিং আছে। তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, আরবান ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আছে। তো এই বুয়েটে অনেকগুলো সাবজেক্ট থাকলেও যে স্টুডেন্টগুলা সবচেয়ে প্রথম দিকে মেধাবীর মধ্যে, আবার প্রথম যারা 100-200 জনের মধ্যে আছে, তারা কোন সাবজেক্টটা চয়েস দেয়? সেক্ষেত্রে আমরা দেখি তারা ট্রিপল-ইকে চয়েস দেয়। কাকে চয়েস দেয় আমরা বললাম? ট্রিপল-ই। ট্রিপল-ই বলতে কি বোঝায়? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। কি বলতেছি? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই কথায় আসলাম কেন? আমরা পড়বো আজকে এই সাবজেক্ট, এই পদার্থবিজ্ঞান। তো এই বুয়েটের কথায় আসলাম কেন? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই কারণেই বলতেছি যে তোমার এইখানে আমাদের যে আজকের চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তাহলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিন্তু বুয়েটে যারা 1 নম্বর চয়েস দেয় তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। কেউ কেউ আবার শুধুমাত্র ডাবল-ই পড়ে, ডাবল-ই দিয়ে বোঝাইতেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেউ কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর কেউ কেউ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টের চয়েস, এই সাবজেক্টের কর্মসংস্থান সারা বিশ্বব্যাপী ব্যাপক। তো পাশ করা মাত্রই চাকরি। তাহলে আমাদের ইলেকট্রনিক্সটা জানা দরকার। সেই ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক এর মধ্যে পার্থক্য কি? আমরা যে এখানে বললাম যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা বললাম যে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক, অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স। তাহলে এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এইখানে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্যটা কি? এই দুটার মধ্যে পার্থক্য কি? এই নলেজটা তোমাদের হয়তোবা আছে, তারপরে আমি আরেকটু বলতে চাচ্ছি। ইলেকট্রনিক্স দুটার মধ্যে প্রথম কথা আসে কিন্তু ইলেকট্রন থেকে আসছে। ইলেকট্রন থেকে কিন্তু ইলেকট্রনিক্স, ইলেকট্রিক এই কথাগুলো আসে। তোমরা নর্মালি বিদ্যুতের মধ্যে পড়ছো ইলেকট্রনের প্রবাহে তড়িৎ প্রবাহ। তো আমরা বিদ্যুৎ যে আলাপ করি এটা ইলেকট্রিক্যাল, আর ইলেকট্রনিক্স এইখানেও ইলেকট্রনের প্রবাহ। তবে দুটার মধ্যে পার্থক্য কি? যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের চলাচল নিয়ে আলোচনা হয়, যে এখানে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচল, ইলেকট্রন এর চলাচল, এই যে ইলেকট্রন এর চলাচল, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। আর এইখানে বলি সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর।
অর্ধপরিবাহী ও ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে ফাঁকা, ভ্যাকুয়ামের মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচল, মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচল, ইলেকট্রনের চলাচল সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো এখন ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম মানে ফাঁকা। যে দেখো তোমার বাসায় টিউবলাইট হয়তো আছে, এনার্জি সেভিং বাল্ব আছে, এমনি যেমন আমরা বেঙ্গল বাল্ব, ফিলিপস বাল্বের মধ্যে ফিলামেন্ট দেখি, এরকম কিন্তু টিউবলাইটের মধ্যে ফিলামেন্ট নাই, ফাঁকা জায়গা, এই প্রান্ত আর এই প্রান্তর মাঝখানে কিন্তু ফাঁকা। তাহলে ফাঁকা জায়গার ভিতরে যে ইলেকট্রন চলে এটা কিন্তু ইলেকট্রনিক্স। তাহলে আমরা যদি গেলে কোনো একটা জিনিস কিনতে যাই, আমরা গাঙ্গিনা পার গেলে বা কোনো একটা মার্কেটে গেলে লেখা থাকে যে বাবুল ইলেকট্রনিক্স, আবার লেখা থাকে মাসুদ ইলেকট্রিক, হ্যাঁ, কোনো জায়গায় লেখা থাকে যে মনে করো যে জয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। তাহলে আমরা কোন জিনিস কিনবার গেলে কোন দোকানে যাব, এটা এখান থেকে কিন্তু বুঝবা। পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের চলাচল কৌশল সেটা কিন্তু ইলেকট্রিক, আর অর্ধপরিবাহী এবং ভ্যাকুয়ামের ভিতর দিয়ে ইলেকট্রনের চলাচল সেটা হলো ইলেকট্রনিক্স। তাহলে তুমি টিউবলাইট কিনবা, তোমার কিন্তু ইলেকট্রনিক্স দোকানে যাওয়া দরকার। তুমি একটা ক্যালকুলেটর কিনবা, ক্যালকুলেটর যখন আমরা চাপ দিতেছি একটা ইলেকট্রন মুভ করতেছে সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে, তাহলে তোমাকে কিন্তু ইলেকট্রনিক্সের দোকানে যাওয়া দরকার। তুমি একটা মনে করো ল্যাপটপ কিনবা, কম্পিউটার কিনবা, তারপরে এই ধরনের যে জিনিসগুলো ইলেকট্রনিক্স, সেগুলো কিন্তু ইলেকট্রনিক্স যেই দোকানে লেখা সেখানে যাইতে হবে। আমরা ফ্রিজ ইউজ করি, হ্যাঁ, এই যে টেলিভিশন এখন এলইডি টিভি ব্যবহার করি, এগুলো অধিকাংশগুলোই আজকে যে আমি যে মোবাইলে তোমার সাথে মোবাইলে যে আমার ক্লাসটা লাইভ সম্প্রচার করতেছি, মোবাইল জিনিসটাও কিন্তু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। তো বলা হয় যে বর্তমান যুগ ইলেকট্রনিক্সের যুগ, কারণ দিন দিন ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি বেড়ে যাচ্ছে, এইগুলো এবং কি অত্যাধুনিক ব্যবহার, এগুলো দ্বারা আমরা খুব দ্রুত সুযোগ সুবিধা পাচ্ছি। তো ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাচ্ছে কারণে বর্তমানে কিন্তু এটাও বলা হয় যে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, আবার বলা হয় বর্তমান যুগ কিন্তু ইলেকট্রনিক্সের যুগ। কারণ বিজ্ঞানের অগ্রগতি আছে সব দিক থেকে, কিন্তু ইলেকট্রনিক্সের অগ্রগতিটা দিন দিন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ইলেকট্রনিক্সের অগ্রগতি হচ্ছে, অগ্রগতির এই ইলেকট্রনিক্সের মধ্যে আবার কোন কি পয়েন্ট আছে যার কারণে ইলেকট্রনিক্সের অগ্রগতি হচ্ছে, আজকে আমরা সেই জিনিসটা নিয়েই কথা বলবো। দেখো যে আজকে আমরা এইখানে পড়ার শিরোনাম করেছি আমরা, সেটা হলো কি ট্রানজিস্টর। বলা হয়ে থাকে যে ট্রানজিস্টর ইলেকট্রনিক্সের জগতে বিপ্লব এনেছে। বিপ্লব কি? আমূল পরিবর্তন সাধন করা, আমূল পরিবর্তন সাধন করা। তোমরা যদি বিজ্ঞানের ইতিহাস দেখো, আজ থেকে কিন্তু 60 বছর আগে 70 বছর আগে, হ্যাঁ, পৃথিবীতে তোমার রঙিন টেলিভিশনই ছিল না বলতে গেলে, হ্যাঁ, 70-80 বছর আগে এরকম, কিন্তু মোবাইল তো ছিলই না, কম্পিউটার ছিল না 60-70 বছর আগে। এই 1948 সালে 3 জন বিজ্ঞানী, একজন নাম ভার্ডিন, আরেকজনের নাম সকলে, আরেকজনের নাম হচ্ছে ব্রাটেইন। এই 3 জন পদার্থবিজ্ঞানী এই ট্রানজিস্টর আবিষ্কার করেন। কত সালে? 1948 সালে। এই 1948 সালে এই বার্ডিন, ব্রাটেইন আর সকলে, এই 3 জনে মিলে ইলেকট্রনিক্স আবিষ্কার করার পর এই ইলেকট্রনিক্সের যন্ত্রপাতির মানে ব্যাপক বিপ্লব সাধিত হয়েছে। এগুলো নতুন নতুন যন্ত্রপাতি আসা শুরু হয়েছে। আমরা আধুনিক এগুলো ব্যবহার করছি, এই যে ইন্টারনেট ব্যবহার করতেছি তোমরা, হ্যাঁ, এই যে মোবাইল ব্যবহার করতেছি, এগুলো সবগুলো কিন্তু এই ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে এই ইলেকট্রনিক্সের এসে। আগে ইলেকট্রনিক্স ছিল খুবই অল্প, সীমিত পরিসরে ছিল। তাহলে আজকে আমরা পড়তেছি ট্রানজিস্টর, যেটা ইলেকট্রনিক্সের একটা হৃৎপিণ্ড, মূল জিনিস এটা। আর ট্রানজিস্টর কি সেটা আমরা জানতে চাই। ট্রানজিস্টর কিছুই না, খুবই সহজ, যে দুটি একই শ্রেণীর অর্ধপরিবাহীর মাঝখানে যদি একটা বিপরীত শ্রেণীর অর্ধপরিবাহী যুক্ত করি, তাহলে যে ইলেকট্রনিক্স ডিভাইসটা গঠিত হবে তাকে বলা হয় ট্রানজিস্টর। তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে যে সেমিকন্ডাক্টর, কিন্তু সেমিকন্ডাক্টর যেটা আমরা জানি, যাদের ভিতরে অল্প অল্প তড়িৎ প্রবাহ চলতে পারে, সামান্য তড়িৎ প্রবাহ চলতে পারে, তাদেরকে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলে। কিন্তু এই সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ ত্রিযুজি মৌল বা পঞ্চযুজি মৌল যুক্ত করি, তাহলে তখন তার পরিবাহিতা ব্যাপকভাবে বেড়ে যায়। হ্যাঁ, যদি ত্রিযুজি মৌল যুক্ত করি, তাহলে এখানে আমাদের যে অর্ধপরিবাহীটা গঠিত হয় সেটাকে বলা হয় পি টাইপ। এটা আগের ক্লাসে পড়ানো হয়েছে। যেমন তোমরা জানো জার্মেনিয়াম একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী,
এর সাথে তুমি যদি খালি অ্যালুমিনিয়াম যুক্ত করো, অ্যালুমিনিয়াম কি ত্রিযুজি মৌল, তাহলে সেটা কিন্তু একটা কি হয়ে যা পি টাইপ অর্ধপরিবাহী হয়ে যাও। এই যে অর্ধপরিবাহীটা হইলো অবিশুদ্ধ অর্ধ, হ্যাঁ অবিশুদ্ধ অর্ধপরিবাহী, সেটা হলো পি টাইপ। আর যদি তোমার এই জার্মেনিয়ামের সাথে বা সিলিকনের সাথে যদি পঞ্চযোজী মৌল যুক্ত করো, যেমন এটা কি ত্রিযোজী, এটা হলো পঞ্চযোজী মৌল যুক্ত করো, তাহলে সেটা কিন্তু এন টাইপ অর্ধপরিবাহী হয়ে যায়। তো এটা গত ক্লাসে পড়ছো, তাও একটু স্মরণ করানোর জন্য বললাম। এটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, এটা বিশুদ্ধ অর্ধপরিবাহী। এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল যুক্ত করলে এটা পি টাইপ। আর বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমাদের যে গেলে পঞ্চযোজী মৌল যুক্ত করি, তাহলে সেটা হলো কি এন টাইপ। আসলে এন টাইপ মানে নেগেটিভ টাইপ। এই এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে নেগেটিভ চার্জের কি আধিক্য বেশি, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য বেশি। অপরদিকে পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে আমাদের মানে সেটা পজিটিভ টাইপ বলা হয়। পজিটিভ টাইপ অর্ধপরিবাহীর মধ্যে আমাদের কি হোলের আধিক্য বেশি। হোল মানে ফাঁকা স্থান, কিন্তু এই ফাঁকা স্থানটা একটা ধনাত্মক চার্জের ন্যায় আচরণ করে বলে এই ধরনের অর্ধপরিবাহীকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। এটা যাই হোক, আগের পড়াগুলো একটু খালি স্মরণ করলাম। আমরা এখন চলে আসি যে ট্রানজিস্টর কাকে বলে। আবারও বলি, দুটি একই শ্রেণীর অর্ধপরিবাহী, এটাও পি শ্রেণীর, এটাও পি শ্রেণীর, দুটি একই শ্রেণীর অর্ধপরিবাহীর মাঝে যদি একটা বিপরীত শ্রেণীর অর্ধপরিবাহী, পি আর বিপরীত এন, এন এর বিপরীত পি, নেগেটিভ পজিটিভ টাইপ এটাই বলা হয়। তাহলে দুটি একই শ্রেণীর অর্ধপরিবাহীর মাঝে যদি আমরা একটা বিপরীত শ্রেণীর অর্ধপরিবাহী যুক্ত করি, তাহলে যে ইলেকট্রনিক্স ডিভাইসটা গঠিত হয় তাকে কি বলা হয়? ট্রানজিস্টর বলে। জানলাম। তাহলে এই যে দুইটা পি এর মাঝখানে এন দিছি, কেবলটাও এরকম হতে পারে দুইটা এন টাইপের মাঝখানে কি একটা পি টাইপ অর্ধপরিবাহী যুক্ত করলাম, তাহলে তো দুইটা একই শ্রেণীর অর্ধপরিবাহীর মাঝখানে একটা বিপরীত শ্রেণীর অর্ধপরিবাহী যুক্ত হইলো, তাহলে এটাকেও কি বলতে পারবো আমরা? ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরের সংজ্ঞাটা বলতে পারবো না? ক্লিয়ার কাট? কি বলবো? দুটি একই শ্রেণীর অর্ধপরিবাহীর মাঝখানে একটা বিপরীত শ্রেণীর অর্ধপরিবাহী যদি আমরা যুক্ত করি, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো কি? ট্রানজিস্টর। তাহলে গঠন থেকে বুঝতে পারতাছি যে ট্রানজিস্টর কয় প্রকার হবে। গঠন থেকে বুঝতে পারতেছি যে ট্রানজিস্টর হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর, আর একটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর আমরা বলতেছি দুই প্রকার। দুই প্রকার। এক নাম্বার হচ্ছে এটা পিএনপি, আর একটা হচ্ছে এনপিএন। তাহলে পিএনপি, আরটা হচ্ছে এটা পিএনপি ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। দুই নাম্বার হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ওকে, প্রাথমিকভাবে এটা জানলাম। এই ট্রানজিস্টরে তিনটা টার্মিনাল থাকে। টার্মিনাল মানে প্রান্ত, ওইখান থেকে বাইরের সাথে যুক্ত হওয়ার প্রান্ত। এই বাম দিকের যে প্রান্তটা থাকে এটাকে বলা হয় তোমার ই মিটার, সংক্ষেপে ই দেয় মানে ই মিটার। বাংলায় অবশ্য বলে নিঃসরক, ইমিট করা, নিঃসরণ করা, যে নিঃসরণ করে সেটাকে বলা হয় ইমিটার। এই মাঝখানের যে টার্মিনালটা, হ্যাঁ, এটাকে বি সংক্ষেপে এমনি বলে ভেইস। ভেইস আর বাংলা শব্দ কোনো কোনো বইয়ে ভূমি ব্যবহার করছে, ভেইস মানে ভূমি। কোনো কোনো বইয়ে পিঠ, পিঠ ব্যবহার করছে, যেমন ভূপৃষ্ঠ, পিঠ এরকম। ভেইস মানে ভূমি, ভূমি এরকম। তো যাই হোক, ইংরেজিতে ভেইস বলে, বাংলায় পিঠ বা ভূমি বলে। এখানে ইংরেজিতে ই মিটার বলে, বাংলায় নিঃসরক বলে। আর এই দিকের যে টার্মিনালটা থাকে এটাকে বলা হয় কালেক্টর। এটাকে বলে কালেক্টর, এটা বলে কালেক্টর। তাহলে এরকম ভাবে আমরা ওইটার মধ্যেও যদি নেই, এইখানে এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল। তো সাধারণত বাম পাশেরটা আমরা কি বলবো? ইমিটার। এটা হলো কি? ভেইস, এটা কালেক্টর। ছোট হাতের বি দিতে পারো, ই দিতে পারো, বড় হাতের দিতে পারো, তাতে কিছু সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা ট্রানজিস্টরের প্রকারভেদ জানলাম, তাদের সাধারণ চিত্র বা ব্লক চিত্র জানলাম। এটাকে সাধারণ চিত্র বলে বা ব্লক চিত্র বলে। তবে তাদের প্রতীকী চিত্র আছে, প্রতীকী চিত্র আছে। যেমন আমরা লিখি না এরকম যে এটা একটা প্রোটন আছে কেন্দ্রস্থলে, একে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরতে আছে, তাহলে এটা কিন্তু একটা হাইড্রোজেন পরমাণু। এটা হলো হাইড্রোজেনের সাধারণ চিত্র, কিন্তু এটার প্রতীক চিত্র কিন্তু এইস। এরকম এটা ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টরের সাধারণ চিত্র, এটা এনপিএন ট্রানজিস্টরের সাধারণ চিত্র। কিন্তু এটার প্রতীক চিত্র যদি তুমি দেখতে চাও তাহলে এভাবে দেখতে পারো।
এরকম ভাবে প্রতীক চিত্র তুমি দেখাও। তো তিনটা টার্মিনালের কথা বলছি, এই যে টার্মিনাল, এটা টার্মিনাল, টার্মিনাল, টার্মিনাল। তো মাঝখানটা বলছি বেস, ছোট হাতের বি দিতেছি, চাইলে ছোট হাতের বি দিতে পারো, চাইলে বড় হাতের বি দিতে পারো, অসুবিধা নাই। এদিকে দিলাম ই মিটার, এই যে ই মিটার, কালেক্টর দিলাম সি, কোনো সমস্যা নেই। এখন এইখানে একটা তীর চিহ্ন ইউজ করতে হবে ই মিটারের মধ্যে। এই তীর চিহ্নর দিকটা নিয়েই এটা চিত্র একই রকম হয়, কিন্তু সামান্য একটু পার্থক্যটা কি সেটাই তোমাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, এটা ই মিটার, এটা বেস, এটা কালেক্টর। তো দেখতে একই রকম মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা এখন করতেছি। বলো, একটু আগে বলছি এই পি টাইপ এর মধ্যে কি, পি টাইপ মানে পজিটিভ টাইপ, আর এন টাইপ মানে কি নেগেটিভ টাইপ, এটা পজিটিভ টাইপ। তাহলে পজিটিভের মধ্যে বলছি যে হোল বেশি, হোল এরকম, হোল মানে ফাঁকা জায়গা, এরকম ফাঁকা জায়গা বেশি, এরকম হোল বেশি, হোল এরকম হোল। আর এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি। ইলেকট্রন তো বাস্তবিক কণা, এটা অস্তিত্ব আছে। হোল মানে ফাঁকা, ফাঁকা কেমন, হোল মানে গর্ত, গর্ত বলা হয় বা ফাঁকা বলা হয়। ধরো তোমার স্কুলের বা কলেজের যে মাঠটার সমতল, মানে এক জায়গায় দেখলে সামান্যখানি মাটি নাই, তাহলে আমরা বলি কি ওটা গর্ত, হোল। তাহলে একটা পদার্থ, যে কোনো একটা, মনে করে এই কলমটার ঘটনা, অসংখ্য আমাদের অণুপরমাণু আছে, এই পরমাণুগুলাকে কেন্দ্র করে ইলেকট্রন আছে, তাহলে এক জায়গায় ইলেকট্রন থাকার কথা নাই, নাই মানে ওটা হোল। তাহলে একটা মাটির মধ্যে মাটি থাকার কথা স্বাভাবিক, এক জায়গায় মাটি নাই, ওটা হলো হোল বা গর্ত, এভাবে। তাহলে এগুলো হলো গর্ত বা হোল দেখাইলাম, এর মধ্যে ইলেকট্রন দেখাইলাম, আর এইখানে হোল, এইখানে হোল, এইখানে হোল, এইখানে হোল। তাহলে কতগুলা এরকম ভাবে হোল আছে, এরকম ফাঁকা জায়গা আমরা দেখাইলাম। অপর দিকে এইখানে আসো, এটার মধ্যে কিন্তু এন পি এন, তাহলে এন এর মধ্যে অরিজিনাল ইলেকট্রন আছে, অরিজিনাল ইলেকট্রন আছে, এরকম ভাবে দেখাইতেছি। হ্যাঁ, এরকম ভাবে ইলেকট্রন আছে, এরকম ভাবে তুমি দেখাইলা। পি এর মধ্যে হলো হোল, পি এর মধ্যে হোল, পি এর মধ্যে হোল, এর মধ্যে এখানে ইলেকট্রন আমাদের অরিজিনালি আছে। এরকম ভাবে আছে। এখন আমরা বলছিলাম যে এটা হলো সাধারণ চিত্র, এটার মধ্যে প্রতীকী চিত্রের মধ্যে যখন আসবো একটা তীর চিহ্ন দিতে হবে। এই তীর চিহ্ন এই পিএনপির মধ্যে, এটা তো একটা পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, এইখান তীর চিহ্নটা হবে পিএনপির মধ্যে ই মিটার ভিতরের দিকে। ভিতরের দিকে কেন? তো এটা তড়িৎ প্রবাহের সাথে তোমার মিল, তড়িৎ প্রবাহ মিল কেমন? তড়িৎ প্রবাহ আমরা কি জানি, কারেন্ট চলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এই যে পি টাইপ এন টাইপ, তাহলে ই মিটার, এই যে এটা ই মিটার, এই অংশটা মনে মনে যেভাবে ভাগ চিন্তা করো, যে গেল তিনটা অংশে বিভক্ত চিন্তা করো, মনে মনে হালকা করে ভাগ দিলাম, তাহলে এটা ধরো পি, এটা হলো এন, এটা হলো পি মনে করো। তাহলে কারেন্ট তো সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, তাহলে যে পি থেকে এন এর দিকে যাবে, এই অংশটা পি, একটা এন, তাহলে পি থেকে এন এর দিকে। আবার এটার মধ্যে আসো, এটা গেলে তুমি তিনটা অংশে চিন্তা করো, ভাগ করে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার কি এন পি এন, এন পি এন। তাহলে এন পি এন, এই এন পি এন এর মধ্যে তাহলে আমাদের এই অংশটা কিন্তু এন, এটা হলো পি, তাহলে আমার এখানে তীর চিহ্ন দিন লাগতেছে ভিতর থেকে বাইরের দিকে, কারণ মাঝখানে অংশটা হলো পি, পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, পজিটিভ থেকে নেগেটিভ, মাঝখানেটাই পি, এই সাইডে ডেলি এন, পি থেকে এন এর দিকে। তাহলে দুইটার পিএনপি আর এনপি এর মধ্যে প্রতীক চিত্রের মধ্যে পার্থক্যটা কি বুঝলাম? সব ঠিক আছে, খালি ই মিটারের মধ্যে পিএনপির মধ্যে যে পিএনপি, পি থেকে এন এর দিকে যাব, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে তীর চিহ্নটা ভিতরের দিকে। আর এনপি তাহলে নেগেটিভ থেকে পজিটিভ কারেন্ট চলে না, পজিটিভ থেকে নেগেটিভ, এখানে ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে। তাহলে এই জিনিসগুলো আমরা আশা করি স্পষ্ট হয়েছি। হ্যাঁ, পরবর্তীতে এক পর্যায়ে দেখবো যে এই চিত্র না ব্যবহার করে এই চিত্র ব্যবহার করতেছে, তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবো যে কোনটা পিএনপি কোনটা এনপি এন। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এখন দেখো ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ, ট্রানজিস্টরের কার্যনীতি বা ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ সেটা কেমনে হয় সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। যে কোনোটাতে বোঝা যায়, অসুবিধা নাই, যে কোনো একটা দিয়ে তুমি বুঝতে পারবা।
ট্রানজিস্টরের আমরা কার্যনীতি দেখতে চাই। ধরো আমরা একটা এনপিএন ট্রানজিস্টর নিলাম, এনপিএন ট্রানজিস্টর নিলাম। এই এনপিএন ট্রানজিস্টরের ভিতরে তড়িৎ প্রবাহগুলো কেমনে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। এখন তা আগে আমরা বলছি যে বাম পাশেটা লিমিটার, মাঝখানেটা হচ্ছে বেস, আর এদিকেটা হচ্ছে কি কালেক্টর। আরেকটা বিষয় তোমাদের গতদিন ক্লাসে পড়া হয়েছে, আমি খেয়াল করছি, যে সেটা হলো সম্মুখ যুগ এবং বিমুখ যুগ। এই যে পি টাইপ আর এন টাইপের এরকম জোড়া লাগলে ওটা হলো পি এন জংশন বলে। জংশন মানে জোড়া লাগানো, এটা পি এন জংশন। তো পি এন জংশনের পি এর সাথে যদি ব্যাটারি পজিটিভ দাও আর এন এর সাথে যদি নেগেটিভ দাও, তাহলে এটাকে বলা হয় সম্মুখ যুগ, সম্মুখ যুগ বা সম্মুখ বায়াস। এই পি এর মধ্যে হোল বেশি, পি এর মধ্যে হোল বেশি, আর এনের মধ্যে কি ইলেকট্রন বেশি, এনের মধ্যে ইলেকট্রন বেশি। একটু আগে আলাপ করছি, এগুলোর মধ্যে ইলেকট্রন বেশি। তো সম্মুখ যুগ দিলে কি হয়, সম্মুখ যুগ দিলে জংশন দিয়ে কারেন্ট কিন্তু বা ইলেকট্রন হোল দ্রুত চলাচল করে। কারণ এই যে পজিটিভ, পজিটিভ ইলেকট্রন, এটা ইলেকট্রন কি নেগেটিভ, নেগেটিভ পজিটিভের কাছে আসতে চায়। আর হোল সমূহ বিবেচনায় পজিটিভ, সে গেলে নেগেটিভের দিকে যাইতে চায়। আসলে হয় কি, এরকম বিষয়টা এরকম দেখো, ধরো একটা বেঞ্চের মধ্যে 4টা সিট আছে, এরকম আছে না তোমরা স্কুল কলেজে একটা সিটের মধ্যে 4 জন বসো, একটা বেঞ্চের মধ্যে 6 বোর্ডের বেঞ্চে 4 জন বসো। তাহলে তুমি মনে করো এইখানে বসছো, এইখানে বসছো, এখানে বসছো, 3 জন বসছো। এই জায়গায় কেউ নাই, নাই মানে এটা হলো ফাঁকা, ফাঁকা মানে এটা হলো কি হোল। এখন তুমি যদি উঠে এসে এইখানে বসো, তাহলে তুমি এইখানে এসে বসলা, তাহলে এই জায়গাটা আর হোল থাকলো না, ফাঁকা থাকলো না, এটা হলো কি ফাঁকা। তাহলে কি বোঝা গেল, ইলেকট্রন যেদিকে গেল হোল তার বিপরীত দিকে গেল। তুমি একজন ব্যক্তি মনে করো তুমি নিজে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন এখানে আসলা, এখানে আসা মানে এখানে হোল সৃষ্টি হলো, তাহলে হোলটা এখানে, ফাঁকাটা এখানে ছিল, ফাঁকাটা এখানে গেল। তাই বলা যায় যে এরকম সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে ইলেকট্রন যেদিকে যা হোল তার বিপরীত দিকে যায়। তাহলে এই ইলেকট্রন যখন এইখানে আসবে, তাহলে এইখানে ফাঁকা হবে, তাহলে হোল এদিকে যাবে। তাহলে এরকম সম্মুখ যুগ দিলে তাহলে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে আসতে চায়, এরা পজিটিভগুলো বিবেচনায় পজিটিভ গেলে এদিকে যায়, তাহলে প্রচুর পরিমাণ ইলেকট্রন এবং হোল কিন্তু জংশন অতিক্রম করে। তাহলে এই সম্মুখ যুগের ক্ষেত্রে জংশন দিয়ে প্রচুর পরিমাণ ইলেকট্রন হোল চলে তথা তড়িৎ প্রবাহ চলে। অপরদিকে বিমুখ যুগের কথা যে চিন্তা করো, বিমুখ যুগের কথায় আসো, পড়ছো তোমরা গত ক্লাসে, তারপরে একটু কথাটা বলে নিচ্ছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এটা পি, এটা হলো এন। পি এর সাথে যদি নেগেটিভ দেই আর এন এর সাথে যদি পজিটিভ দেই, তাহলে এটা যে কানেকশনটা হইলো এটা কি বলা হয় বিমুখ যুগ, বিমুখ যুগ। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এন এর মধ্যে আমাদের কি থাকে আমরা জানি, ইলেকট্রন থাকে, প্রচুর ইলেকট্রন থাকে। আর এটার মধ্যে হোল, এটার মধ্যে হোল, এটার মধ্যে হোল, এরকম হোল ফাঁকা। এখন দেখো এরকম কানেকশন দিলে এটা পজিটিভ, তাহলে ইলেকট্রন কিন্তু উল্টা ভাই এদিকে রওনা দেয়, কারণ পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, নেগেটিভে তো পজিটিভের কাছে আসতে চায়। আর হোল সময় বিবেচনায় পজিটিভ, যদি আসেও তাহলে আসলেও তো এটা কি নেগেটিভের কাছে আসতে চায়। তাহলে দেখো ও ওদিকে গেল, ওদিকে গেল, এটা বিমুখ যুগ। দেখা গেল তোমার সাথে আমার সম্পর্ক ভালো না, তুমি এদিক দিয়ে আসতেছো, আমি উল্টা দিকে রওনা দিলাম, তুমি আমার দিকে উল্টা দিকে গেলাগা, আসলে এটা গেল বিমুখ। আর সামনাসামনি আমি আর তুমি পার হয়ে গেলাম, দেখা করলাম, কোলাকুলি করলাম, এটা হলো সম্মুখ, সামনাসামনি। তাহলে এটা কিন্তু সামনাসামনি, হোল এদিকে গেছে, ইলেকট্রন এদিকে গেছে, আর এইখানে কিন্তু ওর দিকে, ওর দিকে, তাহলে একে অপরের বিমুখ, এরকম বিমুখ যুগ। তাহলে বিমুখ যুগ দিয়ে এই যে জংশন, জংশন মানে সংযোগস্থল, সংযোগস্থল দিয়ে কিন্তু ইলেকট্রন হোলের তেমন কোনো চলাচল নাই। আর এটার মধ্যে কিন্তু জংশন দিয়ে প্রচুর কারেন্ট চলে। এই সম্মুখ যুগ বিমুখ যুগ জানলাম। এখন কথা হলে এটা পড়তেছি কেন, আমরা তো পড়তেছি ট্রানজিস্টর, ট্রানজিস্টরের মধ্যে এই জিনিসগুলো দরকার। কেমন দরকার দেখো, মনে রাখবা একটা ট্রানজিস্টরের মধ্যে 2টা পি এন জংশন থাকে। এই যে এটা এন, এটা পি, তাহলে এন আর পি এখানে কানেকশন হয়েছে, এটা একটা পি এন জংশন, পি এন জংশন। এই যে এটা পি, এটা এন, তাহলে এখানে যে জংশন হয়েছে এটা কিন্তু একটা পি এন জংশন। তাহলে একটা ট্রানজিস্টরের মধ্যে কয়টা জংশন থাকে, 2টা পি এন জংশন থাকে। এরকম ট্রানজিস্টরকে যখন আমরা বিভিন্ন সার্কিটে যুক্ত করি, এমন কোনো রেডিও নাই, এমন কোনো টেলিভিশন নাই, এমন কোনো কম্পিউটার নাই যেখানে ট্রানজিস্টর নাই। এবং কি একটা 2টা না, কোনো কোনো ইয়ের মধ্যে দেখা যায় যে তোমার কম্পিউটারের ল্যাপটপের মধ্যে ডজনে ডজন ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এত বেশি ট্রানজিস্টরের ব্যবহার।
হ্যাঁ, আমরা যে মাইকে কথা বলি, যে আমি যে এখন মাইক্রোফোনে কথা বলতেছি এর মধ্যে ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর দুর্বল সংকেতকে বড় করতে পারে। আমরা আস্তে করে কথা বলতেছি, মাইকের কারণে জোরে হচ্ছে, এটাও কিন্তু ট্রানজিস্টরের কাজ। তো যাই হোক, আমরা ট্রানজিস্টরের কার্যনীতি পড়ব, বা ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ বা ট্রানজিস্টরের কার্যনীতি বলো, যেটাই বলো সেটা আমরা এখন পড়তেছি। তড়িৎ প্রবাহ অথবা বলা হয় ট্রানজিস্টরের কার্যনীতি, সেটা। তো এই ট্রানজিস্টরের যে দুইটা পিএন জংশন, বাম পাশে পিএন জংশন, বাম পাশের অংশটাকে সাধারণত ইনপুট বলে, আর ডান পাশের অংশটাকে বলা হয় কি আউটপুট। মন থাকবে না, বাম পাশের টুকুকে বলা হয় ইনপুট আর এই পাশের টুকুকে বলা হয় আউটপুট। তো যাই হোক, এখানে দেখা যাইতেছে কিনা জানি না, ওই অংশটুকুকে বলা হয় কি আউটপুট। অসুবিধা নাই, আরেকটু এইদিকে দিয়ে দিতেছি, এটাকে বলা হয় আউটপুট। আসলে ইনপুট আউটপুট কি? এই যে আমি মাইক্রোফোনে কথা বলতেছি, এটা ঢুকাইতেছে, এটা ইনপুট, যেটা বেরোইতেছে এটা হলো আউটপুট। এই যে তোমার বাবা মা তোমার পিছনে খরচ করতেছে লেখাপড়ার পিছনে, এটা ইনপুট দিতেছে। তুমি যখন পাশ করে চাকরি বাকরি করে বাপেরে লাখ লাখ টাকা আবার ফেরত দিবা, এটা হলো কি তোমার আউটপুট। তোমার বাপে আউটপুট পাবো, দিব কিনা জানি না, আউটপুট পাবো কিনা জানি না, তবে পাইলে সেটা আউটপুট পাবো আর কি। তো দেখো, ইনপুট আর আউটপুট এখানে যে বলি, এই ইনপুট বর্তনী অবশ্যই তোমার সম্মুখ যুগে রাখতে হবে। ইনপুট বর্তনীকে কিসে রাখতে হবে? সম্মুখ যুগ। আবারও বলি, ইনপুট সর্বদা কি হবে? সম্মুখ যুগে হবে, সম্মুখ যুগ। এই সম্মুখ যুগ হইল কিনা আমাদের এখানে বুঝি। সম্মুখ যুগ কাকে বলে? পি এর সাথে পজিটিভ আর এন এর সাথে নেগেটিভ, এটাকে বলা হয় সম্মুখ যুগ। দেখো, এই লম্বা প্রান্তটা পজিটিভ তোমরা জানো, খাটো প্রান্তটা নেগেটিভ, তাহলে এন এর সাথে নেগেটিভ, পি এর সাথে পজিটিভ, এটা হলো সম্মুখ যুগ। তো বাম পাশে বর্তনীকে ইনপুট বলি, এবং ইনপুটকে অলওয়েজ তোমাকে কি করতে হবে? সম্মুখ যুগ দিতে হবে। আর আউটপুট হচ্ছে বিমুখ যুগে, মানে আউটপুট বিমুখ যুগ। বিমুখ যুগ বলতে কি বুঝি? এই যে একটু আগে বলছি বিমুখ যুগ, পি এর সাথেই নেগেটিভ, তাহলে যে পি এর সাথেই হবে নেগেটিভ দিলা, পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে হবে কি? পজিটিভ। তাহলে এই যে যুগটা হবে, যোগদান ব্যবস্থাটা হবে, এটাকে বলা হয় কি? বিমুখ যুগ। তাই এন এর সাথেই পজিটিভ, পি এর সাথেই নেগেটিভ, এটা বিমুখ যুগ। আউটপুট সবসময় বিমুখ যুগ, মনে থাকবে। এখন দেখো এইখানে কিভাবে তড়িৎ প্রবাহের ঘটনাটা ঘটবে। প্রথমে তুমি ইনপুট থেকে চিন্তা করো, শুরু করো। এই ইনপুটের এই যে নেগেটিভ, এই নেগেটিভ আইসা এন এর সাথে যুক্ত। এই নেগেটিভে কি করবে? এই নেগেটিভ মধ্যে আছে কি? ইলেকট্রন। এগুলা ইলেকট্রন। তাহলে এই নেগেটিভ ইলেকট্রনকে কি করব? বিকর্ষণ করব। তাহলে বিকর্ষণ করলে ইলেকট্রনগুলো এদিকে মুভ করা শুরু করবো, যাতায়াত করা শুরু করবো, এরকম ভাবে সবটি যাওয়ার চাও। তো গেলে আরেকটা কথাও তোমাদের বলে নেওয়া দরকার। আজকে তোমরা ছাত্র আছো, একসময় হয়তো বড় বড় ইঞ্জিনিয়ার হবা, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হবা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবা, এইগুলোই তোমার ভাট পর্যায়ে তখন কাজ করা লাগবো, ইউনিভার্সিটিতে কাজে লাগান লাগবো। মনে রাখবা, একটা ট্রানজিস্টরের মাঝখানের অংশ সবসময় হবো পাতলা। দেখো, আমি এন কিন্তু বড় দিছি, এন দিছি, মাঝখানটা কিন্তু ছোট দিছি। আর পিএনপি যখন লিখছি তাও মাঝখানটা কিন্তু ছোট দিছি। একটা ট্রানজিস্টরের ভালো কার্যনীতি পেতে হলে তোমাকে মাঝখানের অংশটা পাতলা করতে হবে। তাহলে যেমন আমি মাইকে কথা বলতেছি, যেভাবে কথা বলতেছি ওর চেয়ে একটু বেশি জোরে শোনা যায়, ওই মাইক তো মাসে কিনবো না। আমি একটু কথা বলতেছি আর গোলার মতো চিৎকার করে জোরে শোনা যাইতেছে মাইক, ওই মাইক কিন্তু বাজারে চলবো ভালো। তাহলে এরকম ভালো কার্যনীতি পাইতে হলে তোমার ট্রানজিস্টরের মাঝখানের অংশটা কি? পাতলা রাখতে হবে। তো যাই হোক, এইখানে আমরা পাতলা রাখলাম। আরেকটা কথা বলে নিই একই সাথে, ইনপুটে যে ভোল্টেজটা প্রয়োগ করব, এখানে একটা ভোল্টেজ প্রয়োগ করছি, সেটা হবে কম। আউটপুটে যে ভোল্টেজটা প্রয়োগ করি সেটা বেশি, এবং পায়ও বেশি, সেটাও কথা। আসো, এখানে এই যে নেগেটিভ আর এন টাইপের মধ্যে আছে ইলেকট্রনও নেগেটিভ, তাহলে নেগেটিভ কর্তৃক নেগেটিভ কি হবো? বিকর্ষিত হবো। তো এই নেগেটিভ বিকর্ষিত হয়ে এখানে যখন আসা শুরু করব, এখানে অল্প সংখ্যক ইলেকট্রন এখানে হোলের সাথে মিলিত হয়ে এদিকে বেসের দিকে আসবে। আর এখানে যেহেতু পাতলা অংশ, অল্প সংখ্যক হোলের সাথে যুক্ত হবে, দেখা যায় মোট ইলেকট্রনের 5%-এর চেয়ে কম পরিমাণ যুক্ত হবে, আর বাকি ইলেকট্রনগুলো এখানে পার হয়ে চলে আসবে। এখানে ইলেকট্রনগুলো পার হয়ে চলে আসবে। চলে আসার কারণ কি? দেখো, আউটপুটে কিন্তু এখানে বড় ধরনের একটা ধনাত্মক ভোল্টেজ দিছি, এই প্রান্তটা কিন্তু ধনাত্মক। তো এই ধনাত্মক ঋণাত্মক ইলেকট্রন টানবো, এগুলাও যাবো, এখানে এগুলাও যাবে। তাহলে বেশিরভাগ ইলেকট্রনগুলো পার হয়ে এদিকে কিন্তু চলে আসে পড়বে, এখানে চলে আসে পড়বে, আসবে। তা আমরা আবার জানি যে ইলেকট্রন যেদিকে চলে তড়িৎ প্রবাহ তার কি? বিপরীত দিকে চলে। তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো এদিকে যাবে, ইলেকট্রনের দিকে যাবে।
তো ইলেকট্রন যেদিকে যা তড়িৎ প্রবাহ তার বিপরীত দিক থেকে যা। তাহলে তোমার এই যে পজিটিভ থেকে এইদিকে আস্তে আস্তে তোমার কিন্তু ইলেকট্রন, দেখো এভাবে দেখাতে পারো ইলেকট্রন, কিন্তু তড়িৎ প্রবাহ চলতেছে কিন্তু এইদিকে। তাহলে আইসি দিলাম, আইসি দিয়ে কি বুঝাইলাম? আইসি দিয়ে বুঝাইলাম যে কালেক্টর প্রবাহ। এই টার্মিনালটার নাম হলো কালেক্টর। তো কালেক্টর, ইলেকট্রন এদিকে আসতেছে, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যাইতেছে। তাহলে কালেক্টর দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে এটা কালেক্টর প্রবাহ। এরকম ভাবে বলছি যে ইলেকট্রনের কিছু অংশ এদিকে বেজ দিয়ে যাবো, এদিকে ইলেকট্রন আসবো, তাহলে ইলেকট্রন যেদিকে গেলে তার উপরের দিকে কি তড়িৎ প্রবাহ চলবো। এই ভেজ দিয়ে যে তড়িৎ প্রবাহ এটা হলো ভেজ কারেন্ট আইবি। এইখান থেকে বলছি ইলেকট্রন যায়, এই ইলেকট্রন এই ইলেকট্রনে ধাক্কা দিবে, তাহলে ইলেকট্রন এদিকে যাবে, তড়িৎ প্রবাহ তার কি বিপরীত দিকে আসবে, এটা হলো আইই, ইমিটার কারেন্ট। এখন লক্ষ্য করো, তোমরা যে কারশফের প্রথম সূত্র পড়ছো, জংশন সূত্র। কোন জংশন বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসে আর ওইখান থেকে যে পরিমাণ চলে যায়, আসা আর যাওয়ার পরিমাণ সমান। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি, আইবি আসতেছে, আইসি আসতেছে, চলে যাইতেছে কি আই। তাহলে আমরা এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। বুঝলাম কিনা? আবারও খেয়াল করো, এই নেগেটিভে নেগেটিভে ইলেকট্রন ধাক্কা বই দিকে, তো ইলেকট্রন যেদিকে যা তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে। তো ইলেকট্রন যায় কি হবো, কিছু সংখ্যক হোলের সাথে যুক্ত হয়ে বেজ দিয়ে ইলেকট্রন যাবে, তো ইলেকট্রন যেদিকে যাবে উল্টা দিকে তড়িৎ প্রবাহ। এখানে বেশিরভাগ ইলেকট্রন পার হয়ে এখানে এসে কালেক্টরের দিয়ে এসে এখানে পৌঁছবে। তো ইলেকট্রন যেদিকে আসবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে, এই কালেক্টর দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা হলো কি আইসি। তাহলে এখানে আইবি আর আইসি মিলে কিন্তু আই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সমীকরণ। এই চ্যাপ্টারে যে কয়েকটা অল্প কিছু অঙ্ক আছে এই চ্যাপ্টারে, তার মধ্যে এটা কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ সূত্র, আমাদের যেন মনে থাকে। এখন তোমার ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ পড়লাম, এখন ট্রানজিস্টরের সংযোগ বা বিন্যাস এটা নিয়ে কিছু কথা বলবো। ট্রানজিস্টরের সংযোগ বা বিন্যাস এগুলো নিয়ে কিছু কথা বলবো। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস বা সংযোগ যেটাই বলো না কেন, ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস বা সংযোগ। এই ট্রানজিস্টরকে যে বিভিন্ন রেডিও টেলিভিশনের সার্কিটে আমরা যুক্ত করব, তোমরা লক্ষ্য করবা কখনো কোনো রেডিও খুললে, টেলিভিশন খুললে একটা মাদার বোর্ড আছে, একটা বোর্ডের মধ্যে অনেকগুলো 2 পাওলা 3 পাওলা অনেক পার্টস যুক্ত করা আছে। অনেক সময় নষ্ট হয়ে গেলে মেকাররা কী করে তাতাল দিয়ে খুলে আবার তাতাল দিয়ে লাগাই দেয়। এই যে 2 পাওলা 3 পাওলা যন্ত্রগুলো আছে, এগুলোর মধ্যে কোনোটার নাম রোধ, কোনোটার নাম ক্যাপাসিটর, কোনোটার নাম ট্রানজিস্টর। এর মধ্যে 3 পাওলা যেটা সেটাই হলো ট্রানজিস্টর, মনে রাখবা। তাহলে এখন এই ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস বা আমরা বলতেছি কি সংযোগ, কিভাবে বিন্যস্ত করব বা সংযোগ করব সেটার বিষয়ে আমরা কথা বলতেছি। আচ্ছা, এটা পরে দরকার। আপাতত আমরা এখানে বলতেছি ট্রানজিস্টরের বিন্যাস বা সংযোগ 3 ধরনের বা 3 প্রকার, 3 প্রকারের হয়, 3 প্রকারের হয়, 3 প্রকারের। 1 নম্বরের নাম হচ্ছে যে কমন বেস। কমন বেস ইংরেজিতে যদি বলি COMMON, কমন বেস, সংক্ষেপে সিবি বলে, কমন বেস সংযোগ, কমন বেস সংযোগ। 2 নাম্বার কমন ইমিটার সংযোগ হয়, কমন ইমিটার, কমন ইমিটার, EMITTER, কমন ইমিটার সংযোগ। আরেকটা সংযোগ হচ্ছে কমন কালেক্টর সংযোগ, কালেক্টর, COLLEC, কালেক্টর, কমন কালেক্টর সিসি সংযোগ। কমন, কমন বলতে কি বুঝি? আমরা একটু আগে আলাপ করছি যে একটা ট্রানজিস্টরের 2টা অংশ থাকে, একটা হলো ইনপুট আর একটা হলো আউটপুট। যাহা ইনপুট এবং আউটপুটের মধ্যে কমন আছে সেইটাকে বলবো আমরা ওই কমন সংযোগ। যেমন এইখানে দেখো বেস,
এই বাম পাশেরটুকু ইনপুট, ডান পাশেরটুকু আউটপুট, কিন্তু বেসটা কিন্তু ইনপুটেও আছে আউটপুটও আছে। তাহলে এটা হলো কমন বেস। তাহলে এইখানে যে আমরা কানেকশনটা করছি এটাই কিন্তু কমন বেস। এরকম কমন ইমিটার হইতে পারে, কমন বেস আছে, কমন এরকম ইমিটার হতে পারে। যেমন আমি কমন ইমিটার দিয়ে আঁকি, আমাদের মনে আছে একটু আগে প্রতীকী চিত্র নিছিলাম, এরকম প্রতীকী চিত্র নিতে পারো। তো তিনটা টার্মিনাল নিলাম, এই যে মাঝখানে এটা হলো বেস। আর কমন ইমিটার ধরো এটা নিলাম আমরা NPN ট্রানজিস্টার। তাহলে NPN ট্রানজিস্টার হইলে এটুকু হইলে N, মনে মনে ধরো এটুকু N, এই মাঝখানেটুকু হইলো P, এটা হইলো N। তাহলে কারেন্ট কি যাবো পজিটিভ থেকে নেগেটিভ, ওই তীর চিহ্নটা হবো P থেকে N নিলা। যখন এরকম দাগ দিলে, এরকম যদি দাগ দাও তাহলে বাম পাশে হইলো ইনপুট, ডান পাশে হইলো আউটপুট। ইনপুট অলওয়েজ কি ফরওয়ার্ড বায়াস, ইনপুটকে সবসময় সম্মুখ যুগে রাখতে হবে। সম্মুখ যুগে রাখলে P এর সাথে কি পজিটিভ, তাহলে P এর সাথে তুমি দিবা পজিটিভ, আর এই যে N এর সাথে কি দিবা নেগেটিভ। এই ইনপুট কানেকশন হয়ে গেল। আউটপুট ভিমুখ যুগে দিতে হবে। তাহলে ভিমুখ যুগ কেমনে দিব, ভিমুখ যুগ হলে N এর সাথেই পজিটিভ। এখন লক্ষ্য করো আউটপুটের এদিকের যে কানেকশন এটাও N, এদিকেও N, আর দুইটা N দিলে তাহলে কেমনে কানেকশন করব দুইটা N দিয়ে, কারণ হলো N এর সাথে পজিটিভ দিন রাখবো, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, এমন তো কোনো ব্যাটারি নাই যে দুইটাই পজিটিভ। তাহলে তখন তোমার বুদ্ধি কি, এরকম ক্ষেত্রে তোমাকে এই N এর সাথে যে পজিটিভ, যেটা পিওর আউটপুট সেটাকে পজিটিভ করতে হবে। আর পিওর আউটপুট কেমনে বুঝবো, দেখো এই যে ইমিটার আছে কিন্তু ইনপুটেও আছে আউটপুটও আছে, ও দুই জায়গায় আছে, কিন্তু এই কালেক্টর কিন্তু শুধু আউটপুটে আছে, তখন এটাকে বলা হবে কি পিওর আউটপুট। এই পিওর আউটপুটে কে তোমার অগ্রাধিকার দিতে হবে। তাহলে এই N এর সাথে তুমি কি দিবা পজিটিভ, বিমুখ যুগ, আউটপুট বিমুখ যুগ, বিমুখ যুগ হলে N এর সাথে পজিটিভ, তাহলে N এর সাথে পজিটিভ দিলা। আর একটু আগে বলছি আউটপুটে সবসময় ভোল্টেজ বড় দিব, ইনপুটে সবসময় কি কম দিব, তুলনামূলক কম দিব। তাহলে এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ। তাহলে দেখো এই যে সার্কিটটা কানেকশন দিলাম, এটার ইনপুটেও ইমিটার আছে আউটপুটেও ইমিটার আছে, তাহলে এটা হলো কমন ইমিটার, এটা CE। এরকম এটা যে উল্টায় দাও, সি এর এইখানে দাও এর এইখানে দাও, তাহলে সেটাও কি কমন কালেক্টর। তাহলে আমরা দেখলাম ট্রানজিস্টরের সংযোগ হইতেছে তিন ধরনের, কমন বেস, এই যে বেসটা ইনপুটে আউটপুটে, এটা ব্লক চিত্র দিয়ে দিছি, প্রতীক চিত্র দিয়ে দেওয়া যাবে। আর কমন ইমিটার, ইমিটার ইনপুটে আউটপুটে আছে এটাই। আর কমন কালেক্টর এটা উল্টায় দিলে, খালি সি এর এইখানে লিখলে এর এইখানে দিলে, তাহলে এটা কি কমন কালেক্টর। এই জিনিসগুলো জানবা। এখন দেখো পরীক্ষায় প্রশ্ন করে যে প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করা, প্রবাহ বিবর্ধক গুণক এরকম প্রশ্ন তোমাকে করে। এখানে তুমি মনে রাখবা সিবিআর ক্ষেত্রে, সিবিআর ক্ষেত্রে আসলে ইনপুটে একটা কারেন্ট আছে আউটপুটে একটা কারেন্ট আছে, ইনপুটে আমি কত দিলাম আউটপুটে কত পাইলাম, তাহলে এটা কত গুণ বড় বা কম পাইলাম সেটা হলো বিবর্ধক গুণক, বিবর্ধন। তো সিবিআর ক্ষেত্রে কমন বেজের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক, প্রবাহ বিবর্ধক গুণক আলফা ইকুয়াল টু প্রবাহ, সিবিআর ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক আলফা দিয়ে প্রকাশ করে। আলফা সমান হচ্ছে IC/I। IC/I কেন, দেখো এটার আউটপুটে কিন্তু IC কালেক্টর কারেন্ট, আর ইনপুট হইতেছে ইমিটার কারেন্ট, এটা তো কমন। তাহলে আউটপুটে ইনপুট দিয়ে ভাগ করলে বোঝা যাবো তুমি কত দিছ কত পাইছ। এভাবে কিন্তু সিবিআর ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক আলফা দিয়ে প্রকাশ করে। এরকম CE ক্ষেত্রে এটাও লেখা রাখো, CE ক্ষেত্রে, CE ক্ষেত্রে, CE ক্ষেত্রে এটাকে বলা হয় কারেন্ট গেইন বা প্রবাহ লাভ, কারেন্ট গেইন বলে বা প্রবাহ লাভ বলে। এই প্রবাহ লাভে বিটা দিয়ে প্রকাশ করে, বিটা সমান দেখো তো এটার ক্ষেত্রে আউটপুট কি, আউটপুট কিন্তু এই যে IC, এই আউটপুট কিন্তু IC, যে পজিটিভ থেকে কারেন্টের দিকে আসবে, এখানে পজিটিভ থেকে কারেন্ট এখানে আসবে, এই কারেন্ট ঢুকবে এই কারেন্ট ঢুকে এই দিয়ে আসবে। তাহলে এইখানে আউটপুট হইতেছে IC, এটা কিন্তু IC, আর ইনপুটে কিন্তু IB। তাহলে আউটপুট ইনপুট দিয়ে ভাগ, এই বিটা সমান হবে IC/IB, IC/IB। তাহলে বিবর্ধক লাভ।
এই যে জিনিসগুলা পাইলাম এগুলা দিয়ে যে বললাম এই চ্যাপ্টারে যাই কিছু অঙ্ক করুন লাগবে, যে এটা দিয়ে ব্যবহার করে রাখবো, এগুলা দিয়ে 80% অঙ্ক থাকবে। আমি একটা ছোট্ট অঙ্ক করে 2-3 মিনিটের মধ্যে করে আজকের মতো তোমাদের ক্লাস শেষ করব। যেমন একটা অঙ্ক লেখো, একটি কমন বেইস ট্রানজিস্টরের একটা কমন বেইস ট্রানজিস্টরের নিঃসরক প্রবাহ ও ভূমি প্রবাহ, বেইস প্রবাহ মানে ভূমি প্রবাহ, কোন জায়গায় ভূমি বলে, ভূমি প্রবাহ যথাক্রমে দেওয়া থাকলো 0.85 মিলিঅ্যাম্পিয়ার ও 0.05 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া থাকলো। হ্যাঁ, তাহলে তোমার চাইলেও সংগ্রাহক প্রবাহ নির্ণয় করো, সংগ্রাহক প্রবাহ ও প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো, ও প্রবাহ বিবর্ধক গুণক ও সংগ্রাহক বিবর্ধক গুণক নির্ণয় করো, এরকম তোমাকে প্রশ্ন করব। তাহলে 0.05 মিলি অ্যাম্পিয়ার এত, তাহলে বলছে যে তোমার প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয় করো। আচ্ছা, তাহলে নির্ণয় করো। তাহলে তুমি প্রথমে কি করবা, এখানে সাজাবা, এখানে সাজায় দেখো নিঃসরক, ইংরেজি কি, ইমিটার। তাহলে নিঃসরক প্রবাহ মানে ইমিটার প্রবাহ, আমি ই লিখতেছি বা ই দেও, এভাবে অসুবিধা নাই। সমান কত, যথাক্রমে বলছে এত এত, নিঃসরক ও ভূমি প্রবাহ, তাহলে 0.085 মিলিঅ্যাম্পিয়ার। আর একটা কি বলছে, ভূমি প্রবাহ বি সমান হচ্ছে 0.05 মিলিঅ্যাম্পিয়ার। চাইছে কি সংগ্রাহক প্রবাহ, সংগ্রহ করা মানে কালেকশন করি, কালেক্টর মানে সংগ্রাহক, সংগ্রাহক প্রবাহ আইসি ইকুয়াল টু হোয়াট, প্রবাহ বিবর্ধক গুণক নির্ণয়। এই যে একটু আগে বলছি কমন বেইসের ক্ষেত্রে, এই যে কমন বেইসের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক কিন্তু আলফা, এই প্রবাহ বিবর্ধক গুণক আলফা সমান কত। তাহলে আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখবো যে আমরা জানি কি, একটু আগে ট্রানজিস্টরের প্রবাহের ক্ষেত্রে পাইছি যে আই ইকুয়াল টু আইবি প্লাস হচ্ছে আইসি। তাহলে তোমার কি দরকার, আইসি, তাহলে আইসি ইকুয়াল টু আই মাইনাস হচ্ছে আই, বসায় দাও, মান বসায় দিলে চলে আসবে। তাহলে এখানে যে বসায় দেয়, আই এর মান হচ্ছে 0.85 মাইনাস হচ্ছে 0.05 সমান 0.8 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল। এরপরে কি দরকার, আলফা, ওই যে দেখো আলফা, আবার আলফা ইকুয়াল টু কি জানি, আইসি বাই আই। তাহলে আইসি হচ্ছে তোমার একটু আগে পাইছো 0.8, আর আই কত 0.85, হয়তো ভাগ করলে দেখবা 0.99 এরকম। তাহলে এভাবে, আর কোনো একক থাকবো না, কারণ এটাই একই জাতীয় দুইটি রাশির অনুপাত। ওকে, তো আরও কিছু আলাপ করা দরকার ছিল, আজকে আর করা যাবে না, কারণ অলরেডি বেশ 45 মিনিট 46 মিনিট সময় চলে গেছে। তো তোমরা ইলেকট্রনিক্স খুবই মজার একটা সাবজেক্ট, এটা উপরে লেভেলে গেলে ইলেকট্রনিক্সের উপর আলাদা বই হবে, অনেকগুলা পড়বা, আশা করি ভালো লাগবে। এই পড়াগুলো দেখবা, কোনো সমস্যা লাগলে কমেন্ট বক্সে জানাবা, আর এগুলাও অন্যদেরকে যদি আরও জানাইতে চাও, সাহায্য করতে চাও, তাহলে ক্লাসটা শেয়ার করতে পারো আর কি। ওকে, সবাই ভালো থাকবা, আবার দেখা হবে। এই বছর আর বোধহয় সম্ভবত দেখা হবে না, আগামী বছর তোমাদের সাথে দেখা হবে, 2021 সালে দেখা হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।